আপনারা যদি নিয়ত করে ফেলেন মুরগির খামার দিবেন, ভয় পায়েন না, খামার শুরু করে দেন। আপনি আশেপাশের যত মানুষকে জিজ্ঞাসা করবেন যে আমি মুরগির খামার দিব, তারা 99% বলবে খামার দেওয়া লস। ঠিক আছে, কিন্তু বাস্তবতাটা একটু ভিন্ন। আপনি যতগুলো খামারিরা বাংলাদেশে জিজ্ঞাসা করবেন, 99% খামারি বলবো আপনার মুরগি পালন করা লস। তাইলে ভাই বাজারে এত মুরগি পাওয়া যায় কে? এই যে লাখ লাখ মুরগি বাজারে প্রতিদিন ঢুকতেছে, এই মুরগি কি সবাই লস খায় ভাই বেচছে? কিন্তু সে যে তার ব্যর্থতা বলবো না, তার ব্যর্থতা কি? সে 8টা বাজে মুরগির ঘরে যাব, ঠিক মতো মুরগিরা খাওয়ান পানি দিব না, ঠিক মতো ম্যানেজমেন্ট করব না, 10টা পর্যন্ত ঘুমাইবো, যে জায়গায় 6টা বাজে মুরগির খামারে যাওয়ার কাম। এই যে তার ব্যর্থতার জন্য মুরগি মারা গেছে, মেডিসিন খরচ হয়েছে, রোগবালাই হয়েছে, এই জিনিসটা সে বলবো না। আপনি নিয়ত করছেন, করে ফেলেন, কারো কথা শুনবেন না। সাহস করা লাগবে আপনার। যদি পোলট্রি সেক্টরে ঢুকতে চান, বুক লাগবো এত বড়। আর একটা মাইন্ডসেট ধরে নেন যে আমার লস হইব, একবার হইব, দুইবার হইব, 3বার, 4বার, 5বার আমি লস খামু, তারপর আমি খামারটা করবো, একদম পরিশ্রম করবো, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করবো, আমার দেন খেয়াল সব কিছু থাকবে এই মুরগি, আর কোনো কিছু না। আর অবশ্যই কিছু ক্যাশ টাকা নিয়ে নিন। 100% আপনি শিওর থাকেন, 100% না, 200%, 300% আপনি দুর্ঘটনার শিকার হইবেন মুরগি পালন করতে গিয়ে। কিন্তু এই সেক্টর ছাড়বেন না, ধরে রাখবেন এমন করে কামড় দিয়া, তাহলে আপনি মুরগি পালন করে ভাই চলতে পারবেন। আমি একটা পরিপূর্ণ ভিডিও করছি এই বিষয়টা নিয়ে, সন্ধ্যার সময় পাবলিশ করবো। আল্লাহ হাফেজ।